একদম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে পালংয়ের ঘন্ট রেসিপি। এর জন্যে নিয়েছি পালং শাক, আলু, কুমড়ো, বিনস, বেগুন, কাঁচকলা, আর নিয়েছি একটা পেঁয়াজ, কয়েকটা রসুন। নিয়েছি কিছু কুঁচো চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোয় একটু নুন হলুদ মাখিয়ে নেব। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। পালং শাকে কুঁচো চিংড়ি দিলে টেস্ট খুব সুন্দর হয়। আপনারাও একবার ঘরে কুঁচো চিংড়ি দিয়ে পালং শাক রান্না করে দেখুন। এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো তরকারির দরকার হবে না। ওভেনে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। কিছু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দুরকম জিরেই ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। রসুনও দিয়ে দিলাম। রসুনগুলো থেঁতো করে নিয়েছিলাম। থেঁতো করে দিলে টেস্টটা সুন্দর হয়। সামান্য কষিয়ে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবারে হলুদ আর নুন দিয়ে দেব। নুনটা পরিমাণ মতো দিতে হবে। একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। ঘরোয়া পদ্ধতিতে কম তেলে এইভাবে রান্না করলে স্বাস্থ্যের পক্ষেও ভালো। অযথা বেশি তেল ব্যবহার না করাই ভালো। চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে গা থেকে একটা জলীয় ভাব বের হয়ে আসবে। এবার দিয়ে দিলাম একে একে সবজিগুলো। আলু দিয়েছি প্রথমে, বিনস দিলাম। সমস্ত সবজিগুলোই একে একে দিয়ে দিলাম। বেগুন একটু পরে দেবো। শাকগুলো ঢেলে দিলাম। এবার ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু জল মরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব।
আমার রান্না হয়ে গেছে, এবারে পরিবেশনের পালা। গরম গরম এই রেসিপিটা যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারেন, ভাত, রুটি, যে কোনো জিনিসের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো তরকারির দরকার হবে না। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।